আমাদের মূল বিষয়টা হচ্ছে নিউজ ভিডিও তৈরি করা। একেবারে নিউজ ভিডিও তৈরি থেকে শুরু থেকে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে আমরা একেবারে পাবলিশ পর্যন্ত একদম পুরো প্রসেসটা এ টু জেড দেখবো এই কোর্সে। কেন এই কোর্সে এ টু জেড এর কথা বলতেছি, কারণ আমরা অনেকেই এডিটিং শিখতে যাই। এডিটিং শিক্ষার ক্ষেত্রে আমরা কেবলমাত্র টুলস শিখি কিছু, এবং এই টুলস শেখার পর আমরা আসলে বুঝতে পারি না ঠিক কোন জায়গা থেকে আমরা শুরু করব বা কোথা থেকে আমরা এটা কমপ্লিট করব বা এক্সপোর্ট করব। আমাদের মূল যে স্টার্ট হওয়ার বিষয়গুলো, সেগুলোর বিষয়টা হচ্ছে প্রথমেই আমাদের স্টার্ট হই আমরা স্ক্রিপ্টে। স্ক্রিপ্ট যদি ঠিকভাবে আমরা না লিখতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে ফানেল আছে, যে ভয়েস ওভার বা এডিটিং, এই ভয়েস ওভার বা এডিটিং টেকনিকের জায়গায় আমরা আটকে যাই। সুতরাং আমরা প্রথমে যদি স্টেপ বাই স্টেপ কাজটা করি, বা পুরো ওয়ার্কফ্লোটা একটা নিউজ টিভি চ্যানেল বা একটা পত্রিকা অফিস যারা আর কি রেগুলার ভিডিও তৈরি করে বা নিউজ তৈরি করে, তারা কিভাবে তৈরি করে, আমরা এই পুরো ওয়ার্কফ্লোটা যদি ব্রেকডাউন করতে পারি, তাহলে মনে হয় আপনাদের যদি পার্সোনাল পেজে বা আপনাদের নিজেদের পেজ বা চ্যানেলেও যদি ভিডিও আপলোড করেন বা ভিডিও বানান, সেক্ষেত্রে আপনারাও একেবারে পারফেক্টলি তৈরি করতে পারবেন, একেবারে যেভাবে একটা টিভি চ্যানেল বা একটা নিউজ পত্রিকা বা নিউজ চ্যানেল যেভাবে তৈরি করে, ঠিক একইভাবে আপনিও তৈরি করতে পারবেন। কিন্তু এটা তৈরি করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কয়েকটা টুল জানলে হয় না। যেমন আমি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ক্যাপকাটের কিছু এডিট জানি বা কিছু ইফেক্ট দিতে পারি বা অন্য এরকম কোনো কিছু পারি, তাহলেই আমি কেবলমাত্র এডিট করতে পারবো এটা না। আমাকে পুরো প্রসেসটা বা পুরো ওয়ার্কফ্লোটা জানতে হবে, এবং এই ওয়ার্কফ্লোর সাথে সরাসরি যারা কাজে জড়িত তাদের কাছ থেকে যদি শিখতে পারি তাহলে বেটার। আর যদি আমরা তাদের কাছ থেকে শেখার সুযোগ না পাই, ধরেন আপনি আমার কোর্সেও জয়েন করলেন না, আপনি নিজে নিজেই তৈরি করবেন, কিন্তু তারপরও আপনাকে এই পুরো কাজটাই করতে হবে। সেটা আপনি নিজে এআই থেকে শেখেন বা ইউটিউব থেকে শেখেন বা যেখান থেকেই শেখেন না কেন, আপনাকে পুরো বিষয়টা শিখে তারপর কাজটা করতে হবে। আর আপনি যদি এই পুরো বিষয়টার কোনো এক জায়গায় মনোযোগ নষ্ট হয়, তাহলে আপনার এই পুরো পরিশ্রমটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমন একটা ওয়ার্কফ্লো তৈরি করতে হবে, যে ওয়ার্কফ্লোর মাধ্যমে আমরা স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে একেবারে থাম্বনেল ডিজাইন অথবা পাবলিশিং পর্যন্ত আমরা প্রতিটা স্টেপ সুন্দরভাবে কাজ করব। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আপনারা খুব বেশি দিন লাগবে না, আপনারা একেবারে যমুনা টিভি বলেন আর আর টিভি বলেন বা বাংলাদেশের না, ওয়ার্ল্ডের যতগুলা নিউজ চ্যানেল আছে, এদের মতো ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এখন এই পুরো প্রসেসটা ডিপেন্ড করে আপনার উপর। হ্যাঁ, আমার উপর ডিপেন্ড করে কি আমি আপনাকে প্রপারলি শেখাতে পারছি কিনা, বা আপনি যে সমস্যা ফেস করছেন ওই সমস্যাটা আমি সলভ করতে পারছি কিনা। যদি আমি এইটা সলভ করতে না পারি, তো সেক্ষেত্রে আপনার এখানে অভিযোগ আসবে। তো আমরা লাইভ ক্লাসে সেটা দেখবো বা আপনার সেটা গ্রুপে পোস্ট করবেন, কিন্তু আমাদের জানতে হবে যে পুরো ওয়ার্কফ্লোটা কি। এই পুরো ওয়ার্কফ্লোর ভেতরে আমি যদি ধরি, তা প্রথমেই আসে আমার, ধরেন আমি একটা ফানেল তৈরি করি। আমি একটু ইলাস্ট্রেটর ওপেন করে নেই। আমি আপনাদের সাথে একটু পরিচিত হব, একটু ক্লাসের শেষে পরিচিত হব। যেহেতু এখন পর্যন্ত সবাই জয়েন করেনি, তাই পরিচয় পর্বটা আমি আগে রাখলাম না, আমি শেষের দিকে রাখবো। আমাকে জাস্ট একটা মিনিট দেন, আমি একটা এক্সাম্পল ওপেন করে নেই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমার একটা স্টুডেন্ট ভর্তি হইলো এইমাত্র।
তো আমি যদি ইলাস্ট্রেটরটা ওপেন করি, এখানে দেখেন একটা আপনার একটা ফানেল দেখতে পাচ্ছি। তো ফানেলের এই অংশটা আমরা একটু ঢেকে দিব, আমরা এই লেখাগুলো চাই না। আপনাদের ইলাস্ট্রেটরের কাজ শিখতে হবে না, আমি কিন্তু ইলাস্ট্রেটরের কাজ দেখাচ্ছি না ভাই, আমি জাস্ট টপিকটা দেখাচ্ছি যে আমরা কি শিখতে চাচ্ছি বা কেন চাচ্ছি। আমি এগুলোকে একটু লক করে রাখি। এখন আমি যদি এটাকে একটা ফানেল ধরি যে এখান থেকে নিউজ ভিডিও তৈরি হবে, তাহলে আমার সবার উপরে থাকবে কি? সবার উপরে আছে আপনার স্ক্রিপ্ট রাইটিং। আমরা যে ইয়েলো ফানেলটা দেখতেছি, ফানেলের ইয়েলো অংশটা দেখতেছি, এখানে আমরা স্ক্রিপ্ট রাইটিং, এখানে আমরা স্ক্রিপ্ট রাইটিংটা দেখব। এরপরে স্ক্রিপ্ট রাইটিং এর পরে এখানটায় আসবে আমার ভয়েস ওভার। ভয়েস ওভারের পরে যদি আমরা এই যে গ্রিন অংশটা ধরি বা পেস্ট কালারের অংশটা ধরি, এই অংশটায় আসবে এডিটিং, ভিডিও এডিটিং আর কি। ভিডিও এডিটিং এর এই অংশটার পরে আমরা যে এই পিঙ্ক কালারের একটা অংশ দেখছি, তাহলে এই অংশটা যখন আসবো, তখন আমরা দেখব থাম্বনেল ডিজাইন। আর এই শেষের অংশটা পাবলিশিং। এখন আমরা এখানে দেখলাম, এখানে থাম্বনেইল এবং পাবলিশিং, এটা একটু এই সেটে নিয়ে দেই। আমি একজন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, সুতরাং আমার কাছে এই টুলগুলো সহজ, এগুলো আপনাদেরকে সব শিখতে হবে না, এগুলো আস্তে আস্তে দেখাবো, আপনারা আমার সাথে থাকলে শিখতে পারবেন এগুলো। তবে একেবারে শুরুতেই না, শুরুতে আমরা ভিডিও এডিটিং থেকেই শুরু করব। তাহলে আমরা এই ফানেলের পুরো ফানেলটা একটু যদি দেখি, তাহলে প্রথমেই আমার স্ক্রিপ্ট রাইটিং, দেন ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেইল এবং পাবলিশিং। এই ওয়ার্কফ্লোটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের ভিডিও ভাইরাল যেমন হবে, আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক ওয়ার্ল্ড ক্লাস হবে। আমি শুধুমাত্র আপনাকে বলতেছি না যে ভিডিও বানাইয়ে আপনি কিছু ইনকাম করবেন, এটা না। আপনি যাতে এই যমুনা টিভি বলেন বা অন্যান্য যে কোনো টিভি চ্যানেল বলেন বা ওয়ার্ল্ডের এই আল জাজিরা বলেন, তো এদের মতো এত ভালো কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করবেন? আপনার ইফোর্ট যত ভালো হবে, আপনার কন্টেন্টের মান তত ভালো হবে। আপনার ইফোর্ট যদি কম দেন, তাহলে আপনার ভিডিওর মানও খারাপ হবে। তো শুরুতে আমাদের যে স্ক্রিপ্ট রাইটিং, এই স্ক্রিপ্ট রাইটিং কিন্তু আমাদের অন্যান্য যে স্ক্রিপ্ট রাইটিং এর মতো হয় না। এখনকার নিউজগুলা, স্ক্রিপ্টগুলো হয় একটা স্টোরি, যে কোনো সেটা আপনার যে কোনো টাইপের স্ক্রিপ্ট হতে পারে। ধরেন আপনি একটা ক্রাইম নিউজ করতেছেন, অথবা খেলার কোনো নিউজ করতেছেন, অথবা আপনি অর্থনীতি, বিনোদন বা যে কোনো সেকশনের নিউজ করেন, বা যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করেন, আপনার ওই স্ক্রিপ্টে একটা স্টোরি থাকতে হবে, একটা হুক থাকতে হবে, একটা ডিসক্রিপশন থাকতে হবে, একটা আউটরো থাকতে হবে। এগুলো যদি আপনি প্রপারলি লিখতে পারেন, তাহলে আমরা ভয়েস ওভারে কি কি ভুলগুলো করি সেগুলো ফিক্স করে আমরা পারফেক্ট ভয়েস ওভারটা পাবো। এবং ভয়েস ওভারের পরে স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভারটা যদি আমাদের পারফেক্ট হয়, দেন আমাদের ভিডিও এডিটিংটা অটোমেটিক্যালি সুন্দর হবে। কারণ আমি জানি যে আমার কোন জায়গায় কোন ফুটেজ ব্যবহার করব, কারণ আমি কিন্তু স্ক্রিপ্ট রাইটিং যখন করছি, তখনই কিন্তু আমার মাথার ভেতর ওই বিষয়টা চলে আসছে যে আমি এই ফুটেজটা ব্যবহার করব এখানে, কারণ গল্পটা তো আমি লিখছি। অথবা যদি গল্পটা অন্য কাউকে দিয়ে লেখাইও, সেক্ষেত্রেও আমাকে ওই স্ক্রিপ্টটা ভালোভাবে পড়ে নিতে হবে যদি ভিডিও এডিট করতে যাই। তারপরে আসবে ইফেক্ট, তারপরে অ্যানিমেশন, তারপরে সাবটাইটেল কিভাবে দিব, লোয়ার থার্ড কিভাবে দিব, বা লোগো অ্যানিমেট কিভাবে করব, এইগুলা। এটা হচ্ছে ভিডিও এডিটিং সেকশনে। কিন্তু আমাদের প্রথম যে দুইটা বড় সেকশন, স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার, এই দুইটা আমাদেরকে যদি ঠিকভাবে করতে পারি, তাহলে এডিটিংটা আমার জন্য 30 to 40%,
বাকি ওই যে 50% ধরেন স্ক্রিপ্ট রাইটিং আর ভয়েস ওভার, আর 40% এই আপনার ভিডিও এডিটিং। এরপর আসবে থাম্বনেইল। আর থাম্বনেইল খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস বা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি যদি থাম্বনেইলে বেস্ট করতে পারেন তাহলে আপনার এই ভিডিও মানুষ ক্লিক করবে, এবং ক্লিক করার পরে আপনার স্ক্রিপ্টের গুণে, আপনার ভয়েস ওভার গুণে আপনি এই ভিডিও ভাইরাল হবেই। কারণ আপনার স্ক্রিপ্ট যদি ভালো না হয়, আপনার ভয়েস ওভার যদি ভালো না হয়, তাহলে আপনার এডিটিং সেকশনে যতই ভালো করেন না কেন, যত ভালো ইফেক্ট দেন না কেন, আপনার কিন্তু ওই ভিডিও মানুষ দেখবে না। কারণ আপনি কত ইফোর্ট দিচ্ছেন সেটা কিন্তু মানুষ যাচাই করবে না। মানুষ যাচাই করবে আপনি কতটা ভালো গল্প বলতে পারলেন, সে আপনার গল্পে কতটা আকৃষ্ট হইল, এটার উপর ডিপেন্ড করবে। আমরা ভয়েস ওভার এডিটিং এর জন্য আমরা ব্যবহার করব অ্যাডোবি অডিশন। আমরা শুধুমাত্র অ্যাডোবি অডিশন না, অডাসিটিও ব্যবহার করতে পারি। আর আপনারা এটা সম্পর্কে জানেন, আপনারা, আমি মনে করি যে আপনারা কিছু না কিছু জানেন অবশ্যই, এবং আপনারা সংবাদপত্রের সাথে জড়িত আছেন হয়তো কেউ কেউ। সুতরাং এই বিষয়টা আপনার আইডিয়া আছে। তো আমরা এই যে সফটওয়্যারটা দেখছেন, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা ভয়েস ওভারটা এডিট করব। এখানে আমরা, আপনাদের মাইক্রোফোনটা একটু বন্ধ রাখবেন, কারণ আমি আপনাদের সাথে পরিচিত হব, কথা বলবো এবং কথা বলার সুযোগও দিব। তো আমাকে একটু আমার ক্লাসটা শেষ করে দেন আমি আপনাদের প্রশ্ন উত্তর নেই, নয়তো আমরা অন্যরা বিরক্ত হতে পারে। সো আমরা যদি এখানে একটা ভয়েস ওভার নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম। এই এখানে আমার যে ভয়েস ওভারটা আছে, এই ভয়েস ওভারটা কিন্তু র্যান্ডম, মানে এখানে আমাদের ভয়েস ওভারের সাথে অনেক অসুবিধা আছে। সেটা কি, ধরেন কোন লাইন আমি ভুল বলছি, অথবা ওই লাইনের কোন শব্দের উচ্চারণ আমার জন্য মনে হয়েছে যে এটা আমার এই টপিকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, তখন আমি ওই লাইনটা দ্বিতীয়বার রেকর্ড করছি। মানে আমি কিন্তু রেকর্ডটা কেটে দেইনি, আবার শুরু থেকে শুরু করিনি, আমি শুধু লাইনটা রেকর্ড করছি। এখান থেকে জাস্ট ধরে আমি ওই লাইনটা কেটে দেব। এখান থেকে চাইলে আমি নয়েজ ক্যান্সেল করে দিতে পারি। এখান থেকে আমরা আরেকটা সাউন্ড নিয়ে আসি। তো এখান থেকে আমরা, এখানে আমাদের অনেক অপশন আছে যেগুলো থেকে আমরা নয়েজ ক্যান্সেল করতে পারি, ভয়েসকে আমাদের টোন ঠিক করতে পারি। আমরা ধরেন অডিটোরিয়ামে আসি, সেটাকে আমরা আউটডোরে দেখাবো, সেটা করতে পারি। মানে ভয়েসের যাবতীয় এডিটিং এর কাজ আমরা করব অ্যাডোবি অডিশনে। এবং অ্যাডোবি অডিশনে কাজটা করার পর যখন আমরা ফাইনাল আউটপুট পাবো, তখন আমরা সেটাকে নিয়ে যাব প্রিমিয়ার প্রোতে। তো এই প্রিমিয়ার প্রোতে নেওয়ার পরে আমরা ফুটেজ কালেক্ট করব, বা প্রিমিয়ার প্রোতে নেওয়ার আগে ফুটেজ কালেক্ট করব আমরা এই ফ্রি সোর্স থেকে। এখানে আমরা ইউটিউব থেকে কালেক্ট করতে পারি ভিডিও। তবে আমরা ইউটিউব থেকে কালেক্ট করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা স্ক্রিন রেকর্ডার আছে অনেক, সেই স্ক্রিন রেকর্ডার ব্যবহার করব। সেটা হতে পারে আপনার ওবিএস অথবা অন্য কোনো সফটওয়্যার, ফ্রি রিসোর্স বা ফ্রি সোর্সের বা ওপেন সোর্সের যেসব সফটওয়্যার আছে এগুলো ব্যবহার করব। তো এটা ব্যবহার করে আমরা শুধু যে যতটুকু অংশ লাগবে ঠিক ততটুকু অংশই আমরা রেকর্ড করে নিয়ে নেব। হয়তো একটু কম বেশি নিতে পারি, কিন্তু ধরেন আমার একটা 1 ঘন্টার ভিডিও, আমি তো 1 ঘন্টার ভিডিও আমার ডাউনলোড করার কোনো দরকার নাই। আমার দরকার হচ্ছে ধরেন 3 সেকেন্ডের বা 5 সেকেন্ডের একটা ফুটেজ। তো সেটার জন্য আমি 10 সেকেন্ডের রেকর্ড করলেই আমার এনাফ। সুতরাং আমি ওইটা ডাউনলোড করার মতো অত বিড়ম্বনায় যাব না। আমরা ফ্রি রিসোর্স থেকে ছবি নিব বা ভিডিও নিব, সবকিছু নিব ফ্রি। মানে আমরা যারা ফেসলেস কন্টেন্ট বানাতে চাই, অনেকে ফেসলেস কন্টেন্ট, ফেস দেখাতে চায়, বা এরকম যারা গ্রিন স্ক্রিন বা এগুলো নিয়ে কাজ করবেন, তাদের জন্য ক্লাস থাকবে। কিন্তু আমরা বেসিক্যালি দেখতে চাই ফেসলেস কন্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা সবকিছু ফ্রি রিসোর্স থেকে নিব, ইভেন গুগল থেকে নিব, তারপরে পিন্টারেস্ট থেকে নিব, বা যে কোনো জায়গা থেকে আমরা নিব। সুতরাং এরপরে আমরা যদি এখানে যাই, তো আমরা প্রিমিয়ার পড়তে গেলে
আমরা এখানে একটা প্রজেক্ট ওপেন করি, চলেন। আমরা যদি এটা প্রিভিয়ার পরে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আমরা প্রিভিয়াস একটা কাজই আমি এখানে ওপেন করলাম। আমরা যদি এই প্রজেক্টটা দেখি, দেখেন এখানে আমরা বিভিন্ন জায়গায় ফুটেজ, বিভিন্ন ইফেক্ট এগুলো পরিবর্তন করছি। আমরা আমাদের ফেসবুক রিলস অনুযায়ী আমরা তৈরি করে নিছি। এটা আসলে একটা দুইটা বিষয় না। তা এখানে আমরা যেমন আমাদের টপিক অনুযায়ী ফুটেজ নিছি। যেমন এখানে আমি একটু যদি প্লে করি, তাহলে দেখেন বলেছিলেন মাত্র দুইজন ব্যক্তি। এক, বেগম খালেদা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন কায়েম করতে না পারে। স্পষ্টভাবে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছে। এখানে যখন সংবিধান প্রশ্নটা আসলো, তখন কিন্তু আমাকে অবশ্যই সংবিধান দেখাইতে হবে, বা আমাদের এই দেখেন প্রতিটা ফুটেজ কিন্তু আলাদা। যখন আমি যে টপিক নিয়ে কথা বলছি বা যে টপিকে আমার ভয়েস ওভার বা স্ক্রিপ্ট, আমাকে কিন্তু ওই ফুটেজটা দিতে হয়েছে। এখানে কিন্তু আমার অনেক ভিডিও আছে। দেখেন এই ভিডিওগুলো কিন্তু একটাও আমার না। আমি কোথাও যাইনি, বা আমি সংসদেও যাইনি, কোনো রেকর্ডও করিনি। এই সবগুলো হচ্ছে আমরা ইউটিউব থেকে নিছি, কিন্তু এটাই আমার কোনো কপিরাইট আসেনি বা কপিরাইট আসবেও না। এবং এটা না আসার কতগুলো কারণ আছে, যে আমরা এটা সিলেক্ট করি যে একটা ফুটেজে বা একটা ভিডিওতে ঠিক কত সেকেন্ড ব্যবহার করলে আমার কপিরাইট আসবে না, এবং কোন জায়গায় কিভাবে ব্যবহার করব। একটা ফুটেজ বা একটা ভিডিও থেকে আমি কত সেকেন্ড নিলে আমার কপিরাইট বা এ ধরনের কোনো স্ট্রাইক আসবে না। কারণ আমি কাজ করলাম এত কষ্ট করে, আমার যদি ভিডিওতে কপিরাইট আসলো, তাহলে তো অসুবিধা। অথবা আপনি ধরেন একটা কোম্পানিতে জব করেন, বা আমার এখানেই আপনি ইন্টার্ন করতেছেন। এখন আমি আপনাকে একটা কাজ দিলাম, প্রজেক্ট দিলাম, আপনি যদি সেটা না বোঝেন যে কিভাবে কপিরাইট রিমুভ করতে হয়, তাহলে কিন্তু আপনি ভুল ডিসিশনের কারণে যেমন আমি ঝুঁকিতে পড়বো, তেমনি আপনার ক্যারিয়ারও ঝুঁকিতে পড়বে। কারণ আপনি অন্য জায়গায় ইন্টারভিউ দিতে গেলেও আপনাকে এই প্রশ্নগুলো করবে যে আপনাকে কপিরাইট কিভাবে রিমুভ করবেন, বা একটা কপিরাইট কেন আসে ফেসবুকে বা ইউটিউবে, স্ট্রাইক কেন আসে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। আপনার ফুটেজে ঠিকভাবে অ্যাপ্লাইও করতে হবে। তো আমরা যদি এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কাজ করি, তাহলে মনে হয় আমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হয়। সো এই পুরো বিষয়টা আমরা আসলে এই কোর্সের মাধ্যমেই জানতে পারবো। এরপরে ভিডিও এডিটিং পার্ট যখন চলে যাবে, আমরা এটাকে কেটে দেই। তারপরে আমাদের আসবে থাম্বনেল ডিজাইন। তো থাম্বনেল ডিজাইনের জন্য আমরা ব্যবহার করব ফটোশপ। আমরা ফটোশপ ব্যবহার করে থাম্বনেল ডিজাইন করব। আমরা হয়তো ইলাস্ট্রেটরও ব্যবহার করতে পারি, অথবা এআইও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এআই আর ইলাস্ট্রেটর ব্যবহার করব না এই কারণে, কারণ প্রথম দিকে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। ধরেন এআই দিয়ে আমরা জেনারেট করার পর কিছু কিছু জায়গায় আমার ইস্যু আসবে। এই ইস্যুগুলো রিমুভ করার জন্য আমাদের কাস্টম কিছু কাজ করতে হবে। হয়তো এটা 2 সেকেন্ডের কাজ বা 5 সেকেন্ডের কাজ, কিন্তু এই কাজটুই যদি আমি না জানি, তাহলে আমি ওইখানেই স্টাক হয়ে যাব। সুতরাং আমাকে ওই জায়গাটা ফোকাস করতে হবে, এবং ওই জায়গাটায় কাজ করে তারপরে আমাকে পারফেক্ট একটা আউটপুট দিতে হবে।
তো এটা গেল। এখন আমি যদি কোর্সের বিষয়টা একটু যাই, কোর্সের বিষয়ে আমরা একটু ওয়েবসাইটে ঢুকি। এখানে আমার অনেকগুলো কোর্স যারা এনরোল করছে তাদের জন্য তাদের একটি লিস্ট এখানে। আর আমাদের এখানে এই যে কোর্সের ভিতরে আমরা যদি যাই তাহলে এখানেই আমরা দেখতে পারবো। আমরা এই যে প্রফেশনাল, এটা কিন্তু আমার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি, কারণ আমি কিন্তু ইউজার, আপনার ড্যাশবোর্ড থেকে না, এটা আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। তো আমি এখানে এডিটে যদি যাই, এখানে আমার এই কোর্সের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। তারপর এই কারিকুলামে যদি যাই, এই কারিকুলামে গেলেই আমরা দেখতে পারবো এখানে প্রায় 6টা এবং 7টা মডিউল দেওয়া আছে। প্রথম মডিউলে এই কোর্সের ফান্ডামেন্টাল কিছু কথাবার্তা বলা আছে, যেগুলো আপনারা হয়তো আজকেও আমি বললাম, তবে ওই ফান্ডামেন্টাল ক্লাসটা একটু করবেন, ওটা 7 থেকে 8 মিনিটের মেবি। আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, এটা 8 মিনিটের, 8 মিনিট 36 সেকেন্ডের আর কি। তো এটার পরে আমাদের যে এটা আছে স্ক্রিপ্টের স্ট্রাকচার, এটা নিয়ে একটা পিডিএফ আছে, আবার একটা ক্লাস আছে, এবং এই ক্লাসটাও প্রায় 1 ঘন্টা 4 মিনিটের। তারপরে এই মডিউল 3 তে যাব। এখানে ভয়েস ওভার টেকনিক আছে, পারফেক্ট ভয়েস ওভার এডিটিং, যে ভয়েস ওভার কিভাবে এডিট করব, কোন জায়গাটা এডিট করলে আমাদের জন্য বেস্ট ভালো আউটপুট পাবো। এটাও প্রায় 32 মিনিটের একটা কোর ক্লাস। তারপরে আছে এখানে ইমেজ এবং ফুটেজ কিভাবে কালেক্ট করব, ভিডিও কিভাবে এডিট করব, প্রিমিয়ার প্রো ক্লাস। তারপরে মডিউল 5 এ আছে আপনার এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আফটার ইফেক্ট টেমপ্লেট, আফটার ইফেক্টের বিভিন্ন ধরনের আপনার যে টেমপ্লেট থাকে, যেটা ভিডিও অ্যানিমেশনের ক্ষেত্রে, লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে বা আদার্স। কারণ এই আফটার ইফেক্ট যদি আপনারা শিখতে যান আপনাদের জন্য লং টাইম লাগবে। আমি ওটাকে আরো সহজ করে দিছি, আপনারা আস্তে আস্তে শিখবেন, কিন্তু এখানে আপনারা কাজ করতে করতে শিখবেন, আপনারা আউটপুট নেবেন তারপরে শিখবেন। আর 5 নম্বরে আছে এখানে রিলস এর থাম্বনেল কিভাবে ফটোশপ দিয়ে তৈরি করবেন, ইউটিউবের থাম্বনেল কিভাবে তৈরি করবেন, আর মকআপ কিভাবে তৈরি করবেন, এরকম কয়েকটা টিউটোরিয়াল আছে। এরপর আপলোডিং ট্রিক্স নিয়ে কিছু কথা আছে। আর এই পুরো কোর্সটা আপনার এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি বেসিক জিনিসগুলো এখানেই শিখতে পারবেন, এবং মূল যে আপনার লাইভ ক্লাসে আপনার প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমগুলো আমাকে বলবেন। আবার নতুন নতুন ট্রিক্স আসবে, সেগুলো শিখবেন। আবার ধরেন কিছু ফেসবুক বা ইউটিউবের কিছু রিকমেন্ডেশন থাকে, কিছু রুলস থাকে, নতুন নতুন টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো বিষয়ে আমরা ডিসকাস করব। বা গ্রুপে যারা আছে অন্যদের কাজ কেমন হয় বা আপনার কাজে কি ভুল হচ্ছে, এইগুলো বিষয় নিয়ে ডিসকাস করা হবে, বা এটা পারফেক্ট একটা সলিউশন পাবো ওখানে আমরা। আর গ্রুপে তো আছেই। আর আমাদের যদি প্রাইভেট গ্রুপগুলো দেখি, এটা পার্সোনাল মেসেজ। এখানে যদি আমরা গ্রুপ দেখি, এখানে প্রাইভেট গ্রুপে যারা আছে দেখেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এনাদের ভিডিও যেগুলো তৈরি করে, সেই ভিডিওগুলো আমার সাথে শেয়ার করে। আবার আমি সেখানে রিকমেন্ডেশন দেই। এই যে এই আইডিটা আমার, এই যে মনিরুজ্জামান মামুন, এটা আমার আইডি। সো আমি আমার পার্সোনাল আইডি থেকে ওনাদেরকে অনেক সময় করি, কারণ আমি সব সময় তো এখান থেকে দিতে পারি না, কারণ এটা অফিস টাইমে থাকে, এবং অফিস টাইমের বাইরে আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এদেরকে সাপোর্ট দেই। আর এই গ্রুপে দেখেন, এখানেও বিভিন্ন জন তাদের ভিডিওগুলো শেয়ার করে, তারা কি কি তৈরি করছে সেটা তারা শেয়ার করে, তাদের কি ভুলগুলো হয়েছে সেগুলোও তারা শেয়ার করে। এই বিষয়গুলো নিয়েই এখানে ডিসকাস হয়, এবং এখানে গ্রুপ সাপোর্ট পাওয়া যায়। সুতরাং আমি মনে করি যে আপনারা পুরো বিষয়টা অন্ততপক্ষে বুঝতে পারছেন। এখানে কোর্সে জয়েন করেন অথবা না করেন, এই পুরো ওয়ার্ক ফ্লোটা আপনাদের আইডিয়া হয়েছে কিছুটা হইলেও। তো এবার আপনারা আপনাদের প্রশ্নোত্তর পর্বগুলোটা নিতে পারি। আপনাদের কারো কোনো জানার আগ্রহ থাকলে, কোনো কিছু জানার থাকলে, বা কোর্সে জয়েন করতে চাইলে। তবে আজকের ক্লাসে যারা জয়েন করছেন তাদের জন্য কিন্তু একেবারে সলিড 50% বা 1000 টাকা ডিসকাউন্ট থাকতেছে। মাত্র 999 টাকায় জয়েন করতে পারবেন আগামী 24 ঘন্টায়। এবার আপনাদের প্রশ্নগুলো বলতে পারেন আমাদেরকে। রুদ্র ভাই, এই যে শিহাব আলম ভাই এবং মিস রুনা আপু,
আপনারা আপনাদের অপিনিয়ন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদের উত্তর দিব। জি রুদ্রনাথ ভাইয়া, আপনি যদি বলেন আপনার মতামত বা আজকের ক্লাস কেমন লাগলো, বোরিং হইলো না আপনারা কিছু জানলেন? হ্যালো, আসসালামু জি শুনতে আলাইকুম। পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কি মানে আপনি কি মানে ট্রেনিং ই করান নাকি অন্য কোথাও জব করেন ভাই? না, আমার একটা এজেন্সি আছে, দি হুম। গ্রাফিক আউল। এখানে ভিডিও এডিটিং, মোশন ডিজাইন থেকে শুরু করে এই কাজগুলো করি, তবে বাইরে ক্লায়েন্টের। আমি ও আপনাকে আচ্ছা আচ্ছা। উম, আবার একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। না ঠিক আছে, মানে আপনার ইয়ে শুনে আপনার ইয়া দেখে বুঝতে পারছি যে আপনার আছে, কারণ আমি ভাই শিখতে যাচ্ছি ইউটিউব মার্কেটিং, হ্যাঁ। তো কথা হচ্ছে যে আপনার ভিডিও এডিটিংটা কতটুকু মানে ব্যাকআপ দিব আমাকে, হ্যাঁ। তো আপনার অপিনিয়ন খুব ভালো লাগছে। তো আপনাদের ক্লাস কখন কখন থেকে শুরু হবে ভাই? আমাদের ক্লাস শুরু হবে আপনার আগামী শুক্রবার থেকে। আগামী শুক্রবার থেকে আর কয়টা থেকে কয়টা? রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো লাগে অনেক সময়। আপনাদের উপর ডিপেন্ড করে। আর আপনাদের সাথে আমি টাইম মেনটেন করতে পারি, কিন্তু প্রাইভেট গ্রুপে ওনাদের সাথে তো না, কারণ ওরা তো ফ্রেন্ডলি আমরা ক্লাস করি। আপনি আমাদের একটা ক্লাসের ভিডিও দেখলে বুঝবেন, আমরা যেমন ডিসকাস করি তেমনি আমরা মজা করেই ক্লাস করি। আমরা একটা ফান গ্রুপ, যে আমরা ওরকম কাঠখোট্টার মতো ক্লাস করতে রাজি না। না শিখবো। না ভাই, আমি এর আগেও একটা জায়গায় মানে আপনার অ্যাডমিশন নিছিলাম, তো ওখানে যা শিখেছে মানে উনি হয়তো উনি পারে, হ্যাঁ। তো উনার স্পিড দেখে মনে হচ্ছে যে না, উনি প্রফেশনালি একটা ইয়া না, কারণ উনি চাচ্ছে যে আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি, এরকম একটা কিছু মনে করে আর কি। যেরকম মনে করেন যে আমরা যখন পড়াশোনায় কাজ করি মনে হয় যে হ্যাঁ 8 ঘন্টা পার হয়ে গেলে আমি কখন 8 ঘন্টা বের হবো, তখন আমি বের হয়ে যাবো, মানে এই সুযোগটা আর কি যাচ্ছে, কোনো কথা বলে স্কোপ নাই, কোনো কিছু নাই, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মনে হয় যে বলে যে ব্যাকআপ দিব অমুক দিব, হ্যাঁ। তো ব্যাকআপটা ভাই আসলে কি, আমি যে কয়টা ক্লাস করছি এ যাবত আমি কারোর কাছে ব্যাকআপ পাইনি, হ্যাঁ। ব্যাকআপটা হচ্ছে কি, ধরেন আমি হয়তো বা 2 মাস পরে একটা প্রবলেমে পড়ছি, প্রবলেম পড়তে পারি ভাই, স্বাভাবিক, আমরা রোবট না যে আমরা কাজ পারি, হ্যাঁ। অফকোর্স এটা। কথা হচ্ছে ভাই যদি, হ্যাঁ, এই গ্রুপের মধ্যে অনেকে বলে যে হ্যাঁ আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিব, মানুষ চায় ভাই, ভুল স্বাভাবিক ব্যাপার হইতে পারে, হ্যাঁ। তো আমরা তো প্রফেশনালি ভাবে যেরকম কিছু করতে আছি তাও না, হ্যাঁ। তো আমি যা শিখতে যাচ্ছি যে আমার ইউটিউব নিয়ে আমি কাজ করবো, হ্যাঁ। তো আপনার কিরকম মানে কোর্স ফিটা কিরকম কি বললেন, আমি বুঝতে পারিনি। কোর্স ফি আমাদের হচ্ছে 1999 টাকা। তবে হুম। এই ক্লাসে যারা জয়েন করছে তাদের জন্য 50% ডিসকাউন্ট, একেবারে 999 টাকা জয়েন করতে পারবে। আর ক্লাসে যারা জয়েন করে নাই তাদের জন্য একটা সিস্টেম রাখছি, সেটা হচ্ছে কুইজ সিস্টেম। 10টা প্রশ্ন আছে এই ভিডিও এডিটিং টেকনিক নিয়ে, মানে বেসিক লেভেলের প্রশ্ন। এগুলা এই প্রশ্নের উত্তর দিয়ে কেউ 30%, কেউ 40%, কেউ 45%, যে যেরকম আর কি স্কোর করবে ওই রকম ভাবে ডিসকাউন্ট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, হ্যাঁ। নেক্সট আমি যোগাযোগ করবো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে। আর ক্লাসের ক্ষেত্রে হয় কি, এটা প্যাশন থাকতে হয়। এখন আমার প্যাশনটা হচ্ছে এই নিউজ টাইপের কন্টেন্ট নিয়ে। তারপরে আপনার যে গ্লোবালি যেসব ক্লায়েন্টের কাজ করি, বেসিক্যালি আমার কাজটা হচ্ছে অনলাইনে, আমি পিসির সামনে বসে থাকি 12 থেকে 14 ঘন্টা। সুতরাং আমার কাছে এটা হচ্ছে প্যাশন। আমি এটাকে আপনার কাছ থেকে কথা বললে আমার কাছে সময় নষ্ট হচ্ছে এটা কখনো মনে হয় না, কারণ আমি আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। কারণ আপনি অনেক প্রশ্ন করেন, যে প্রশ্নটা হয়তো আমার মাথায় কখনো আসেনি, বা আমি ওইটা ভেবে আমার কোর্সটা তৈরি করিনি। আপনার প্রশ্নটা শোনার পরে আমি হয়তো ওই টপিকটা নিয়ে আমি ডিসকাস করে আরেকটা ক্লাস অ্যাড করতে পারি। এই বিষয়টাই আসলে আমার জন্য বেটার, বা আমার প্যাশনকে এভাবে কাজ করে। ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, হ্যাঁ। তো নাম্বার তো পাইনি, গ্রুপে মেসেজ দিব যে কবে এডমিশন নিতে হবে, কবে কি করতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপেই আপনার ইনফরমেশন দিয়ে রাখবো। ভাই একটা আর কথা বলি, হ্যাঁ। ভাই, আচ্ছা, জি হ্যালো,
ভাই জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি হচ্ছে আপনার গ্রাফিক্সে কাজ করি, হ্যাঁ, কিন্তু আমাদের শিডিউলটা হচ্ছে 3 শিফট, হ্যাঁ। তো আপনি যদি ক্লাসের রেকর্ড গুলা যদি পাওয়া যায়, তো ভাই এরকম কোনো কিছু হয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের রেকর্ড গ্রুপই দেওয়া হয়। মানে আজকের ক্লাসে যারা, এই দেখেন, আজকের ক্লাসটাও, এই যে এই ক্লাসটাও রেকর্ড রাখতেছি। কারণ কি, অনেকেই এই ক্লাসে, লাইভ ক্লাসে থাকতে পারে না। এই ক্লাসটা হাইব্রিড করার দুইটা উদ্দেশ্য। কারণ অনেকে ধরেন রেকর্ড ক্লাসে ট্রাস্ট পায় না। কারণ রেকর্ড ক্লাসে ট্রাস্ট হয় না কেন, এরা মনে করে যে লাইভ সাপোর্ট পায় না। কারণ মানুষ চায় একজন মেন্টরের সাথে সরাসরি কানেক্ট হতে। এই জন্য সে লাইভ সাপোর্টের জন্য সে চায় লাইভ ক্লাস। আবার অনেকে আছে যে সে ক্লাস করতে পারতেছে না টাইম মতো, তার দরকার হচ্ছে রেকর্ডেড ক্লাস। যে কারণে আমার ক্লাসগুলা যেমন রেকর্ডেড থাকে তেমনি লাইভ ক্লাস দুইটাই। যদি আপনি লাইভ ক্লাসে উপস্থিত না থাকতে পারেন তাহলে রেকর্ডেড ক্লাস দেখবেন এবং গ্রুপে সাপোর্ট নেবেন বা গ্রুপে আমাকে প্রশ্ন করবেন। যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন না হয় তাহলে ধরেন আপনি গ্রুপেই সাপোর্ট পাবেন। আর যদি এরকম কোনো কিছু হয় তাহলে আসলে আমরা টিম ভিউয়ার অথবা জুম, গুগল মিটের মাধ্যমে আমরা 1-to-1 সাপোর্ট দেই, এবং এটা খুব কম লাগে কারণ অধিকাংশ বিষয়ই আমি ইনক্লুড করে দেই কোর্সে। ঠিক আছে ভাই, আমি যদি মনে হয় যে সপ্তাহে ক্লাস করতে না পারি, সেক্ষেত্রে রেকর্ডটা চাওয়ার জন্য কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। শিহাব আলম ভাই, আপনি আপনার মতামত জানাতে পারেন যে আজকে কেমন লাগলো আপনার। আপনার মাইক্রোফোনটা ওপেন করে নেই শুধু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন ভাই? জি, আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি আশা করি। জি ভাই, আমি তো আসলে অনেকদিন ধরে গ্রুপে জয়েন হয়েছি, কিন্তু কোনো ক্লাস করার সুযোগ হয় না এই ব্যস্ততার কারণে। তো আজকে একটু ফ্রি দেখলাম যে ক্লাস হবে সামনেই, পরে জয়েন করলাম। তো অনেক কিছুই জানতে পারলাম। আসলে আমিও ওই ধরনের চাচ্ছি যে নিউজ ভিডিও, ডকুমেন্টারি টাইপ ভিডিও বানানোর জন্য এটা শিখতে খুব আগ্রহী। এবং আমি ভয়েস ওভার শিকার যে একটা এক জায়গায় শিখছি আর কি। এর আগে হয়তো আপনার সাথে মনে হয় কথাও বলছিলাম। তো এখন মেবি। ভালো লাগছে আপনার এটা দেখে, অনেক কিছুই জানতে পারতেছি। আসলে আমি যেটা চাচ্ছিলাম, মনে হয় যে এখান থেকেই মনে হয় আমি হয়তো বা অনেক কিছু শিখতে পারবো, আমার কাছে মনে হলো। তবে আমি ভর্তি হব, আমি একটু ফ্রি হয়ে ভর্তি হব। আমি একটু ব্যস্ততার ভিতরে রয়েছে তো, যেহেতু কারণ ফ্রি না হয়তো আসলে ভর্তি হয়ে আমার লাভ হবে না যদি আমি না, সময় না, না সেটা দিই। তো অবশ্যই। আপনি যদি ঠিকভাবে ক্লাস না করতে পারেন, আপনার কোর্স কমপ্লিট না করতে পারেন, তাহলে আসলে আপনার কোনো লাভই হবে না এখান থেকে। তো আমি আশা করি মানে খুব শীঘ্রই আপনাদের সাথে যুক্ত হব, আপনাদের সহযোগিতা আশা করি ইনশাল্লাহ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আহ, রিকন খান ভাইয়া, আপনি যদি কিছু বলেন আপনার আজকের ক্লাস সম্পর্কে বা আপনার মতামত। ভাই আমি একটু কথা বলতাম। হ্যাঁ, আমি হ্যাঁ, চলে যাবো তো আমি ওজন্য। বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি আমি আলহামদুলিল্লাহ আর কি, আসলে এরকম একটা গ্রুপে জয়েন করতে পেরে আমি আসলে মনে হচ্ছে যে কিছু একটা হয়তো বা শিখতে পারি, বা গাইডলাইনের যে ব্যাপারটা সেটা আশা করি ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, কারণ দীর্ঘদিন যাবত আসলে এই লাইনে থাকা সত্ত্বেও মোটামুটি গাইডলাইন না থাকলে যে আসলে আগানো যায় না, এটা একদম হাড়ে হাড়ে টের পেয়েছি আর কি। তো আশা করি, এবং আপনার এই গ্রুপে আমি ঢুকে দেখলাম যে কিছু লিঙ্ক দেখলাম আর কি, যেমন মেহেদি মামুন নামে একটা চ্যানেল আছে। ওইখানে অনেকগুলো ভিডিও দেখলাম, যেমন লেখার যে স্টাইলটা, হ্যাঁ, তারপর হচ্ছে কি যে থাম্বনেল যে ব্যাপারটা, দেন দেখা যাচ্ছে কি যে ওই লেখা কিভাবে আসবে, মানে ওই যে উপরে যে লেখাগুলো থাকে ওই লেখার ফন্টগুলো। তো এই যে ব্যাপারগুলো এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্ক্রিপ্ট, তো আসলেই খুবই মনে হচ্ছে যে কাজে দিবে বা অনেক কিছু শিখতে পারবো। তো আসলে আমি একটা জিনিস জানতে চাচ্ছি মূলত, সেটা হলো এই যে এই যে সাপোর্ট দেখা যাচ্ছে কি যে মানুষ অনেক জায়গায় ভর্তি হয় কিন্তু সাপোর্টের ব্যাপারটা খুবই নগণ্য থাকে আর কি, মানে খুব বলে যে অনেক কিছু করবে বা এই সেই, বাট আসলেই বাস্তবতা অন্যরকম। কিন্তু আপনার কাছ থেকে আমরা কিভাবে বা আমি কিভাবে অ্যাজ এ পার্সন হিসাবে কিভাবে কি পেতে পারি সেটা একটু বলবেন। সেটা একটু বলবো, এজন্য আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি আপনার সাথে, আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন সাপোর্ট দেই।
এখানে দেখেন এটা আমাদের পেইড গ্রুপ। এখানে যারা আছে এরা সবাই আমার কোর্সে ভর্তি হয়েছে, প্রায় 80 জন আছে। হুম। এরা প্রত্যেকে এই দেখেন আহ, এরা কথা বলার পরে পরে এই আইডিটা আমার, এই যে এটা আমার একটা আইডি, আমি মনিরুজ্জামান মামুন। সো এখানে এরা শেয়ার করে, শুধু শেয়ার করে না, এরা 1-to-1 সাপোর্টও পায়। ইভেন পুল ক্রিয়েট করি যে কার কোথায় সমস্যা হচ্ছে বা কে কোন জায়গায় আটকাচ্ছে। এই যেমন এনাকে ইয়া দিছিলাম, আমরা স্ক্রিপ্ট রাইটিং এর একটা টাস্ক দিছিলাম, উনি সেই টাস্কটা করে আমাকে দিছে। সেই টাস্কটা দেওয়ার পরে আমি আবার সেটা রিপ্লাই দিছি বা এটা কোথায় কি ভুল হয়েছে সেই ভুলগুলা আবার তাকে ধরাই দিছি। উনি যেমন থাম্বনেল তৈরি করছে, সেই থাম্বনেল তৈরি করে আমার সাথে শেয়ার করছে। আবার এখানে যদি আমি পার্সোনালে যাই, এখানে পার্সোনাল দেখতে পারবো যে আমার সাপোর্ট বিষয়টা স্ট্রং। বেসিক্যালি আমাদের কোর্সে কতজন জয়েন করছে বা আপনারা কতখানি শিখছেন, তার থেকেও বড় কথা আমাদের সাপোর্টটা হচ্ছে খুবই স্ট্রং। সেলস, আপনার সেলস সাপোর্ট। সো ওকে, এই সেলস সাপোর্ট নিয়ে আমার আমি মনে হয় না আমার এখন পর্যন্ত কেউ কমপ্লেন করেনি, বরং আপনাদের থেকে মানুষ করে কি, যারা এখনো জয়েন করেনি তাদের সাথে বেশি কথা বলে, কিন্তু আমার কথা বলা বেশি হয় যারা জয়েন করছে তাদের সাথে। হুম। আচ্ছা, আর একটা বিষয়, ওকে, আমি খুবই স্পষ্ট হইলাম যে সাপোর্টের ব্যাপারটা সব থেকে যেটা থাকে সেটা আমি ক্লিয়ার হইলাম। হ্যাঁ, তো আর একটা বিষয় জানতে চাচ্ছি, যেমন আপনাদের এখানে আর একটা দেখলাম দোয়েল 24 নিউজ টিভি। ওটা আমাদের এক স্টুডেন্টের চ্যানেল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে লেখাগুলো এবং স্ক্রিপ্ট গুলো এবং আসলে নিজের বাসায় বসে আর কি, মানে বাহিরে না যে যে কাজগুলো মানে একেবারে খুব সুন্দর মতো করা যায়, এটা কিন্তু একটা বড় উদাহরণ কিন্তু আপনার এই গ্রুপ বা আপনার উদ্দেশ্য বা আপনার এটা যে আসলে বাহিরে না, মানে কম্পিউটারে বসেই সবকিছু করা যায়, এক বসাতেই সবকিছু, হ্যাঁ, A to Z। তো আসলে এই যে A to Z এর যে ব্যাপারটা আমি গ্রুপে দেখতেছি বিভিন্ন লিঙ্ক, আসলে কি করা যায় এটা বাইরে না যে নিজেই সবকিছু বাসায় বসেই করা যাবে? এই এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি বলতেন। আপনি আপনার পিসির সামনে থেকে কখনো উঠবেন না, এবং এই পিসিতে আমি এখন বসছি, আমি ঠিক এখানে বসেই মাত্র 2 ঘন্টার মধ্যে একটা নিউজ আউটপুট দিতে পারি। একেবারে স্ক্রিপ্ট রাইটিং থেকে, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, এডিটিং। যেমন আমি এই মাইক্রোফোনটা ব্যবহার করি, আবার ধরেন আমার বুকের সাথে যেটা এই মাইক্রোফোনও ব্যবহার করি। তো ভয়েস ওভার ওখান থেকে করব, স্ক্রিপ্ট এখানে বসে লিখবো, ফুটেজ এখান থেকেই কালেক্ট করব। মানে আমি পিসি থেকে উঠবো না, মানে কারোর সাথে কথা বলবো না, কিছুই করব না, আমি নিজেই এখান থেকে একটা নিউজ তৈরি করব। এটাই হচ্ছে বিষয়। মানে ফেসলেস ভিডিও কন্টেন্ট, আপনি ধরেন আপনি বাসার কারোর সাথে কথা বলবেন না, আপনি আপনার রুমে বসে একটা ভিডিও আউটপুট দিবেন, না আপনার কোথাও গিয়ে একটা ফুটেজ কালেক্ট করা লাগবে। হুম। আচ্ছা, আর আহ, 3 নম্বর যে ব্যাপারটা, হ্যাঁ, 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ, আপনি এই যে আমাদেরকে যে সাপোর্টগুলো বা ভিডিওগুলো বা যা কিছু দেন না কেন, মানে এটা বিশেষ করে একটা যে কোনো স্ক্রিপ্ট লেখা আর কি, বিশেষ করে মানে এই জায়গাটায় আবেগ বা, আচ্ছা, এটা তো শুনলামই। 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো আমার আপনার কাছে, সেটা নিয়েই যে আপনার বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, মানে আসলে আপনি কোনো জায়গায় জব করছেন কিনা, বা নিউজ কেন, অন্য কিছু নয় কেন আসলে মূলত, বা নিউজে কতটুকু ইউটিউব ফেসবুকে আমরা আগাইতে পারবো কি বেশি, নাকি আসলে অন্য কোনো জায়গাতে পারবো না? এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবেন। আর আপনার একটু একটু যে আসলে আপনি এর আগে কোথায় কোনো নিউজ চ্যানেলে বা আপনার যে গ্রোথটা আর কি, এটা জানতে চাচ্ছিলাম। বেসিক্যালি আমি 2020-এর আগ পর্যন্ত বেশ কয়েকটা টিভি চ্যানেলে কাজ করছি নিউজ এডিটর হিসেবে। নিউজ এডিটর কিন্তু সম্পাদককেও বলা হয়, আমি কিন্তু সম্পাদক না, মানে নিউজ ভিডিও এডিটর। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। হুম। তো এরপরে এখনো কাজ করি, কিন্তু এখন কাজ করি ফ্রিল্যান্স। ধরেন কোনো ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে আমি তাদেরকে এডিটিং সাপোর্ট দেই, ভয়েস ওভার খুব কম দেই, স্ক্রিপ্টে দেই এবং এডিটিং এ দেই, এই দুইটা কাজ আমি করি এবং এখনো করি। ধরেন এখন একটু কম করা হয় এই কারণে যে আমি এখন চুজি,
আমি ধরেন প্রতি মাসে হয়তো একটু 3টা বা 4টা প্রজেক্ট নাই, যেগুলো একটু হাই হাই পেইং আর কি প্রজেক্ট, সেক্ষেত্রে। আর আমি বর্তমানে একটা পত্রিকার সাথে সরাসরি সংযুক্ত, গণআওয়াজ নামে। তো সেটা আমাদের যে মেম্বার আছে, ওই মেম্বার ডাইরেক্টরের ভেতরেও আমি একজন। তবে আমি ফুললি ওখানে দেই না সময় এই কারণে, কারণ আমি কিন্তু অন্য একটা কোম্পানির সিইও। আপনাকে আমি আমার ওয়েবসাইটে দেখাইছি মেবি আপনাদের কিছুক্ষণ আগে, দি গ্রাফিকাউল, যেখানে আমরা টু চেক আউটের মাধ্যমে পেমেন্ট নেই। প্রায় 193টা কান্ট্রি থেকে আমরা বিভিন্ন কারেন্সিতে পেমেন্ট নিতে পারি, কার্ড দিক বা পেপ্যাল দিক বা যে কোনো ভাবে। তো এটা নিতে পারি। সো ওইখানে আমি বেশি সময়টা দেই। আমার টিম আছে যারা ভিডিও এডিটিং বা অ্যানিমেশনের কাজ করে, অথবা ব্র্যান্ড ডিজাইনের কাজ করে, লোগো, তারপরে এই যে বিজনেস কার্ড থেকে শুরু করে আনুষঙ্গিক এই যে বিজ্ঞাপন তৈরি, এগুলা। আর নিউজের ক্ষেত্রে কেন বলি, এটা হচ্ছে আমার প্যাশন ভাই। আমি আহ, এত অনিয়ম অনাচার দেখি, কথা না বলতে পারলে আমার মন খুবই বিক্ষিপ্ত থাকে। শুধুমাত্র আমি কাজে ফোকাস করতে পারি না। তাই আমি মনে করছি যে আমি শুধু নিউজ নিজেই তৈরি করব না, আমি যাতে আরো কিছু মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে আসতে পারি যারা ভালো কাজ করতে চায়, এবং আমার সাথে যারা কাজ করতে চায় তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা রাখছি। সুতরাং আপনার কাছে আমি মনে হয় একটু বুঝাতে পেরেছি, হয়তো পরিপূর্ণভাবে পারিনি, কারণ আমি অত গোছালো মানুষ না। ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। গোছানো মানে কি, সবকিছু গোছানো আপনার। তো আচ্ছা, এটা একটা গেল ব্যাপার, আর সেটা হলো আপনার আপনার সম্পর্কে জানলাম। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো আমাদের মানে আপনি একটা মানুষ কি যে অনেক এজেন্সি শুরু করে কিন্তু মাঝপথে যে থেমে যায়, আপনি কি আমাদেরকে নিয়ে যে যাত্রা শুরুটা করছেন, এটা কি মাঝপথে যে থেমে যাবেন, নাকি আসলে দীর্ঘদিন যাবত আমরা একসাথে থাকবো বা কাজ করবো, এরকম কোনো প্ল্যান আছে কিনা, নাকি আসলে অর্ধেক পথে যে থেমে যাবে, এটা একটু বলবেন। না, আমার অর্ধেক পথে থেমে যাওয়ার কিছু নাই। আমি দীর্ঘ 12 বছর যাবত এই পেশায় আছি। বেসিক্যালি এই ইন্টারনেট, মানে আমি কম্পিউটারের সামনে বসেই আমার ইনকাম করি। আমি গত 12 বছরে আমার সামনের চায়ের দোকানে গিয়েও 2 মিনিট আড্ডা দেইনি, কারণ আমার কাজই হচ্ছে কম্পিউটারে। সেটা আমি বাইরের ক্লায়েন্টের কাজ করি বা আপনাদের প্রশিক্ষণে ব্যবহার করি। আর আপনি যদি beingcreator.com এই ডোমেইনটা দেখেন, এই ডোমেইনটার দামও প্রায় এখন বর্তমানে প্রায়, আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এটা একেবারে পার্সোনাল, তারপরে আপনাদের সাথে শেয়ার করি আর কি। আমরা যদি গোডাডিতে যাই, এটা আপনারা জানেন যে এটা ডোমেইন রেজিস্ট্রেশন বা ইসের। তো আমি আমাদের যে ডোমেইনটা আছে, আমি ডোমেইনটা কপি করে নিয়ে আসি। এটা যদি আমরা পেস্ট করি, এটা এখন শো করতেছে না। মানে এই ডোমেইনটাও আমার হাই পেইং একটা ডোমেইন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড, যেটার ভ্যালু প্রায় তো ষোলো মোটামুটি হাজার 1.5 দেখলাম লাখ তো, ডলারের ষোলো মতো। হাজার 16,000 হ্যাঁ, দেখলাম, $16,999 এ আছে আর কি, হ্যাঁ, মানে ভ্যালু ভ্যালু আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বর্তমান ভ্যালু। তো এই ডোমেইনটাও আমি কিছুদিন অনেকদিন আগেই নিয়ে রাখছিলাম। এটা একটু খরচ করে নিয়ে নিতে হয়েছে। আমি এটা প্রথম কালেক্ট করিনি, এটা রিসেলারের কাছ থেকে নিয়েছি প্রায় $1,000 খরচ করে। এটা আসলে প্ল্যান করে নিয়েছি, কারণ আমার এই প্ল্যানটা শুধুমাত্র আপনাদের এখানে না, একটু গ্লোবালি আমি এই ব্র্যান্ডিংটা করতে চাই। কিন্তু ব্র্যান্ডিং করতে গেলে আমার তো ঘরের মাঠে আগে নিজের পরিচিতি লাগবে, তাই না? হুম, একটু কমিউনিটিটা বাড়াই, তারপরে আস্তে আস্তে আমি করি। আর আমাদের যে এই এজেন্সিটা আছে গ্রাফিকাউল, এটা থেকে আমরা আসলে গ্লোবাল মার্কেটে বেশ ভালো একটা পারফর্ম করতেছে। আর এখানেও আপনি আমার পরিচিতি পেয়ে যাবেন। সো আশা করি আমার সম্পর্কে কিছুটা হইলে আইডিয়া হয়েছে যে বেসিক্যালি আমি কাজের লোক।
সেটা আপনি যেভাবেই বলেন না কেন, শ্রমিক বলেন আর কোম্পানির ওনার বলেন, বেসিক্যালি আমি হচ্ছে কাজের লোক। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে মূল কথা আসে এখন কাজের কথা, সেটা হচ্ছে কি যে যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি যে ব্যাপারগুলো আছে, যেটা বিবিসি নিউজ থেকে শুরু করে ফক্স নিউজ বা ওরা মানে জাতিসংঘের একটা রিপোর্ট হাতে পাইলো, ওইটা অনুযায়ী একটা নিউজ করে ফেললো। দেখা যাচ্ছে কি যে দুর্নীতি দমন কমিশনের একটা নিউজ, একটা মূল তথ্য হাতে পেয়ে গেল। হ্যাঁ, যে কি এই যে চোরাচালানের ব্যাপারগুলো, তারপর আছে কি যে এই যে হামের টিকা কিনতে যে এটা একটা ইউনিসেফ থেকে পাইলো, দেন এইটার উপরে ডকুমেন্টারি তৈরি করে আর কি পাবলিশ করা, এই এই যে ব্যাপারগুলো, যেমন কিছু এসে অনুসন্ধানী যে রিপোর্টগুলো, সাধারণত ব্যাপারগুলো, এই বিষয়গুলো নিয়ে এত কাজ করা আছে অবশ্যই। তবে আমরা যারা ভর্তি হব বা আমি হব, তখন আসলে এই বিষয়গুলো নিয়ে যে একটা ডকুমেন্টারি হাতে পেলাম, দেন ওইটার উপরে একটা নিউজ তৈরি করে ফেলা, মানে 20 মিনিট বা এক ঘন্টার ভিতরে, সেটা সম্ভব কিনা? হয়তো 1 ঘন্টায় সম্ভব না, সময় লাগবে। হয়তো আপনার স্ক্রিপ্ট, আপনার ভয়েস ওভার বা অন্যান্য কিছু মিলে একটু সময় লাগবে, তবে করতে পারবেন। তবে নিউজ করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে, এগুলো যদি মাথায় রেখে করতে পারেন। আহ, কারণ নিউজের সরাসরি কাউকে দায়ী করা যায় না। যেমন আমি বলতে পারি না যে অমুক কোম্পানি চিটার, আমি বলতে পারি যে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। তো আমাকে ভাষাগত বিষয়ে যদি মাথায় রাখি, তাহলে আমরা সবকিছুই করতে পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শুনে খুবই খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আশা করি ভালো হবে আমাদের যাত্রা। হ্যাঁ, অবশ্যই। আর আমিও মনে করি যে আপনারা যদি ভালো করেন, তাহলে আমি যেমন আপনাকে এক্সাম্পল দিতে পারি, তেমনি আমারও অনেক আনন্দ লাগে। কারণ আমারও এটা হচ্ছে প্যাশন। আমি মনে করি যে আমি নিজে যেমন কাজ করতে পছন্দ করি, তেমনি যারা কাজ করে তাদের কমিউনিটিতে আমি খুবই অ্যাক্টিভ। আমি আমি বুঝতে পারছি স্যার, আমি মূলত হচ্ছে যে ব্যাপারগুলো নিয়ে যে আসলে আপনি এই পর্যন্ত আসা পর্যন্ত আপনি অর্থনৈতিকভাবে কিন্তু অনেক সচ্ছল হয়ে গেছেন অলরেডি। তবুও আসলে কি যে একটা কমিউনিটি, সবাই আমাকে চিনলো জানলো, বা একটা কমিউনিটি থাকলে দেখা যাচ্ছে কি যে সেটা একটা আলাদা ফেস ভ্যালু বা অনেক কিছু ব্যাপারে কাজে দেয়। তো হয়তো বা ওই কারণেই আপনি মূলত এখন আমাদের সামনে হাজির হচ্ছেন, না হইলে আসলে কোনো দরকারই ছিল না এই 2-1 টাকার আপনার। না না, এটা আসলে ওই রকম ভাবে টাকা দিয়ে কেন, টাকার প্রশ্নটা কেন আনি। বহু মানুষ আছে কোর্সে জয়েন করার পর আপনি দেখবেন 80% মানুষ কোর্স কমপ্লিটই করে না। আর ফ্রি যদি কাউকে দেন, ওই ফ্রি সে ক্লাস করবে, ফ্রি নিবে। আমার কিন্তু সময় যাচ্ছে। আমি যদি আপনাকে ফ্রি কোনো রিসোর্সও দেই, তাহলে কিন্তু আমাকে এগুলো নিয়ে খাটতে হচ্ছে, আমাকে এগুলো অ্যালাইন করতে হচ্ছে, আমাকে সাজিয়ে তারপরে আপনাকে দিতে হচ্ছে, আমার সময় যাচ্ছে। কিন্তু আপনি সেটা ধরেন দেখলেনই না। তো ফ্রি টাকা দিয়ে দেওয়ার পরেও মানুষ কোর্স কমপ্লিট করে না, সেখানে ফ্রি দিলে তো মানুষ কমপ্লিট করবেই না। আর পৃথিবীর বহু দেশে দেখবেন এই শিক্ষকদের বা প্রশিক্ষকদের স্যালারি অনেক বেশি, কিন্তু বাংলাদেশে হচ্ছে কি, প্রশিক্ষণ দিতে হলে ধরেন তাদের বেতন হয় সবচেয়ে কম, তাদের মর্যাদা সবচেয়ে কম। তো আরো অনেকগুলো বিষয়ে ইয়া করে। তো এখন বাজারে অনেক কম প্রাইসের কোর্স আছে, কিন্তু তারপরও আমি 1000 টাকা রাখছি বা 999 টাকা, যে একেবারে এর নিচে আমি কোনো এনরোলমেন্ট দেই না। তো এটা রাখছি শুধুমাত্র আমার কোয়ালিটির জন্যই, যাতে আমিও অন্তপক্ষে নিজের মর্যাদাটা নিজে রাখতে পারি। হুম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি আসলে অনেক প্রশ্ন করে ফেললাম, কিছু মনে করবেন না। এই আর না কি। না, আপনার প্রশ্নের সাথে ওই অন্য যারা প্রশ্ন করেনি তারা এই বিষয়টা জানতে পারলো। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার মানে ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল গুলো আছে বা যে ইউটিউবে বা ফেসবুকে আপনি মানে ইতিমধ্যে দেন, সেক্ষেত্রে আনুমানিক কতগুলো সাবস্ক্রাইবার আছে এখনো পর্যন্ত সর্বোচ্চ? উম, এই আপনার এই কোর্সটা ওপেন করার পর থেকে আমি একটা চ্যানেল ব্যবহার করি, গণ আওয়াজ। ওখানে আর কি ফেসবুকে সব ভিডিও পাবলিশ করি, যেগুলো আর কি ক্লাসে দেখাই, ওগুলোই আর কি আপলোড করি। তো ওখানে প্রায় 19,000-এর মতো ফলোয়ার আছে। আর ভিউ আছে প্রায় প্রায় 18-20 মিলিয়নের মতো। আর আচ্ছা আবার ভাইয়া, ইউটিউবে 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 আমি খুব কম দেই। ইউটিউবে সাবস্ক্রাইবার আছে প্রায় কত 22-2300-এর মতো হবে। আর আপনার ওখানে ভিউ অনেক আছে,
বলতে 2 থেকে 3 মিলিয়নের মতো হবে। ইউটিউবে ভিউ একটু কম হয়, কারণ ইউটিউবে লং ভিডিও দেয়, তো ইউটিউবে শর্ট কম দেওয়া হয়। হুম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো তো ভাইয়া। রিপন খান ভাই, আপনি জি। এবার বলেন, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ ভাইয়া, আমাদের এখানে কোর্স মডিউলটা একটু দিলে ভালো হতো আর কি। কোর্স মডিউলটা আমি গ্রুপে দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলে ভালো হতো আর কি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এতটুকু আর কিছু না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আপনার ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে গ্রুপে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আমার ফেসবুক আইডি এবং লিঙ্কডইন আইডি দুইটাই দিতে পারবো, কারণ আমি ওটা প্রফেশনালি মেনটেন করি। সুতরাং অন্ততপক্ষে আপনি লিঙ্কডইনে ঢুকলে সব থেকে ভালো করবেন, কারণ লিঙ্কডইনে আমার সব বিজনেস কানেকশন, এবং আপনি ওখানে গেলে দেখতে পারবেন আমি আরো কয়েকটি কোম্পানির সাথে যুক্ত। তো সেটাও দেখতে পারবেন যে আমি কি কাজ করি, বা আমি মানুষ কেমন, বা আপনাদের সাথে আরো শিখাইতে পারি কিনা, বা আপনাদের সাথে কমিউনিকেশন গ্যাপ আছে কিনা, সেটা আপনারা ওখানে পরখ করতে পারবেন। আমি গ্রুপে দিয়ে দেবো আমার আইডি সহ কোর্সের ডিটেলস। জি জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যারা জয়েন করবেন, আমি জয়েনি লিংক সহ ডিটেলস দিয়ে দেবো, আপনারা আমাকে মেসেজ করলেই হবে, অথবা গ্রুপেই আমি লিংক দিয়ে দেবো, গ্রুপ থেকেও দিয়ে দিবেন। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কি? ভাইয়া, আর হচ্ছে পেমেন্টের বিষয়ে সিস্টেমটা কি? আপনার এই যে পেরোলটা করতে হবে, এটা কিভাবে করব? মানে পেমেন্ট বিকাশ বা আসলে পেমেন্টের বিষয়টা আমি একটু বলি। পেমেন্টে আমি এখনো এটা কোম্পানি হিসেবে লাইসেন্স করিনি, এটা সবকিছুই করছি, তাই আমি পার্সোনাল অ্যাকাউন্টে নেই। আপনি যদি ওই আমার নাম্বার আছে, পার্সোনাল নাম্বার আছে 01818330046, এটাই বিকাশ, নগদ, রকেট, উপায়, এবং সবগুলা মোবাইল ব্যাংকিং চালু আছে। ওখানে শুধু সেন্ড মানি করে দিলে হবে। আর আপনার ইমেইল আর আপনার নাম, এই দুইটা আমাকে একটু দিবেন ইনবক্সে, মানে আপনার স্ক্রিনশটের সাথে সাথে ওইটাও দিবেন, তাহলে আমি আপনাকে সব লগ ইন ইনফরমেশন দিয়ে দেবো। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, আর আমি গ্রুপে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তাহলে খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।